গণভোট নিয়ে আপোষ করতে সরকারের পক্ষ থেকে দেয়া প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামায়াত। এমনটা দাবি করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি করেছেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে কোনো টানবাহানা সহ্য করা হবে না। তার অভিযোগ, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করায় বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণ করা হচ্ছে। প্রত্যেক জায়গায় নির্লজ্জভাবে দলীয়করণ করে সরকার বৈষম্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাকরাইলে আইডিইবি ভবনে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা না পাওয়া বিভিন্ন স্থানে হামলা ও মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। সরকারের কাছে আমার এইটুকু আবেদন, বারবার আমাদেরকে এই হুমকি শুনতে হয়। সুতরাং হয় জুলাই সনদ বাস্তবায়ন করেন, না আপনারাই আমাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন, আমরা স্বেচ্ছায় আত্মত্যাগ করতে রাজি আছি। জামায়াত নেতারা বলেন, বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, অভিষ্ট লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির বলেন, গণভোটের রায় নিয়ে কোনো আপোষ নয়, ভয়ভীতি দেখিয়ে জুলাই যোদ্ধাদের দমানো যাবে না। গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। জনগণের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই। দানাই পানাই বাদ দেন, জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের প্রতিটি জায়গায় দলীয় প্রভাব বিস্তার করে দখলদারিত্ব চলছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।